বন্ধুগণ, কৃষ্ণের মতোই যখন কৃষ্ণ কংসকে মারার জন্য বৃন্দাবন ত্যাগ করেছিলেন, রাধার জীবনও ভিন্ন পথে মোড় নিয়েছিল। রাধার বিয়ে হয়েছিল, কিন্তু তিনি কৃষ্ণের থেকে বিচ্ছিন্ন হয়েই জীবন কাটিয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। তবে রাধা তার বিবাহিত জীবন বিশ্বস্ততার সাথেই যাপন করেছিলেন। সমস্ত কর্তব্য থেকে মুক্ত হওয়ার পর রাধা তার অন্তিম মুহূর্তে প্রিয়তম কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন। দ্বারকায় তিনি কৃষ্ণের 16,108 জন স্ত্রীকে দেখেছিলেন এবং তাদের সুখী দেখে আনন্দিত হয়েছিলেন। দ্বারকায় রাধাকে দেখে কৃষ্ণ তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। রাধা ও কৃষ্ণ একে অপরের সঙ্গে প্রেমপূর্ণ কথা বিনিময় করলেন। রাধার অনুরোধে কৃষ্ণ তাকে প্রাসাদে দেবিকা পদে নিযুক্ত করলেন। রাধা দ্বারকায় প্রাসাদের কাজকর্ম দেখাশোনা করতেন এবং যখনই সুযোগ পেতেন তার প্রিয়তমের সঙ্গে দেখা করতে যেতেন। কিন্তু দ্বারকায় রাধার মন অস্থির হয়ে উঠল। তিনি দ্বারকা ছেড়ে কৃষ্ণের সঙ্গে একটি আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। তাই তিনি দ্বারকা ত্যাগ করে কাছের জঙ্গলের একটি গ্রামে গিয়ে বসবাস করতে লাগলেন। সময় গড়িয়ে চলল এবং রাধা ক্রমশ নিঃসঙ্গ ও দুর্বল হয়ে পড়লেন। রাধার অন্তিম সময় ঘনিয়ে এসেছিল। পৃথিবীতে তার 100 বর্ষ পূর্ণ হয়েছিল। অন্তিম মুহূর্তে তিনি কৃষ্ণের জন্য গভীরভাবে আকুল হয়ে উঠলেন। সেই সময় কৃষ্ণ রাধার সামনে আবির্ভূত হলেন, তাকে বাহুডোরে জড়িয়ে নিলেন এবং মাটিতে শুয়ে পড়লেন। কৃষ্ণ রাধার কাছে তার শেষ ইচ্ছা জানতে চাইলেন, তিনি কিছু চাইতে চান কিনা। রাধা তাকে বললেন যে তিনি শেষবারের মতো কৃষ্ণের বাঁশির সুর দেখতে ও শুনতে চান। কৃষ্ণ তার বাঁশি বের করলেন এবং রাধার ঠোঁটে স্পর্শ করিয়ে ভালোবাসার সুমধুর সুর বাজাতে শুরু করলেন। কৃষ্ণ দিন রাত বাঁশি বাজালেন। একদিন সেই মধুর সুর শুনতে শুনতে রাধা কৃষ্ণের কোলে দেহত্যাগ করলেন এবং তিনি চিরকালের জন্য তার কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ তার প্রিয়তমার মৃত্যু সহ্য করতে পারলেন না। তিনি তার বাঁশিটি ভেঙে সেই ঝোপের মধ্যে ফেলে দিলেন এবং রাধার মৃত্যুতে হাও হাও করে কাঁদতে লাগলেন। বন্ধুরা, সেই দিনের পর শ্রীকৃষ্ণ তার জীবনে আর কখনো বাঁশি বাজাননি। এত বছরের বিচ্ছেদের পর রাধা তার কৃষ্ণের সঙ্গে বিলীন হলেন এবং তাদের প্রেম চিরকালের জন্য অমর হয়ে গেল। তারপর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও।